বন্ধুরা, প্রথমে এই ছবিটা দেখুন। এবার এই ছবিটা দেখুন। এটা হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী। এই পদ্মা নদী গ্রীষ্মকালে এত পরিমাণ শুকিয়ে যায় যে এটা নদী কিনা তা বোঝা অসম্ভব। অন্যদিকে বর্ষাকালে এত পরিমাণ বৃষ্টি হয়, এত পরিমাণ বন্যা হয় এই নদীতে যে নদী তীরবর্তী এলাকার মানুষদের বসবাস করা কষ্টকর হয়ে ওঠে। এবং বর্ষাকালে নদী যে এত পরিমাণ বন্যা এবং গ্রীষ্মকালে যে এত পরিমাণ শুকনো, তার কারণ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ দাবি করে যে ভারত সরকার ভারতের যে ফারাক্কা ব্যারেজ আছে, এই ফারাক্কা ব্যারেজ থেকে গ্রীষ্মকালে বাংলাদেশকে জল দেয় না এবং বর্ষাকালে অতিরিক্ত পরিমাণ জল ইচ্ছা করে দিয়ে বাংলাদেশে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশের মানুষেরা ভারতের উপর যে অভিযোগ করে সেই অভিযোগের যুক্তিকতা কতটা। ভারত কি সত্যি সত্যি বাংলাদেশকে গ্রীষ্মকালে জল দেয় না? ভারত কি বর্ষাকালে ইচ্ছা করে বেশি করে জল দিয়ে দেয়? এই জলবন্টন যে চুক্তি, ফারাক্কা ব্যারেজের যে জলবন্টন চুক্তি, সেই জলবন্টন চুক্তি কিভাবে হয় এবং তার সাথে সাথে ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল এবং বাংলাদেশের এই যে ফারাক্কা ব্যারেজ নিয়ে অসুবিধার কারণে বাংলাদেশের মধ্যে কি বাংলাদেশের সরকার আর একটা কোনো ব্যারেজ নির্মাণ করে এই জল কি তারা বর্ষাকালের জল আটকাতে পারবে, সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, এবার বলি ফারাক্কা ব্যারেজ কি এবং কেন নির্মাণ করা হয়েছিল। ফারাক্কা ব্যারেজ হচ্ছে বাংলাদেশ থেকে মাত্র 18 কিলোমিটার ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের একদিকে মালদা অন্যদিকে মুর্শিদাবাদ, এই দুটোর মাঝে 7559 ফুট লম্বা, সব মিলে 109টা লক গেট বিশিষ্ট একটা ব্যারেজ। এই ব্যারেজ নির্মাণ করা হয়েছিল, তার কারণ হচ্ছে এইখানে দেখুন, এটা হচ্ছে গঙ্গা নদী, এইখান দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং নিচের দিকে দেখুন একটা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে গেছে, একটা ভাগীরথী নামে কলকাতার উপর দিয়ে এসে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এবং এই নদী ভাগীরথী হুগলি নদীর শেষ প্রান্তে এইখানে অবস্থান করছে কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরের এখানে পলি জমে যাওয়ার কারণে বড় বড় যে জাহাজগুলো, সেই জাহাজগুলো কলকাতা বন্দরে আসতে পারতো না। সেই কারণে ভারত সরকার সেই সময় সিদ্ধান্ত করে যে এইখানে যে গঙ্গার এই যে জায়গাটা, এইখানে একটা ব্যারেজ নির্মাণ করে। এই ব্যারেজের ফলে যে প্রচুর পরিমাণ জল এই এলাকায় আটকে রাখে এবং এইখান থেকে একটা সরু 42 কিলোমিটার ফিডার ক্যানেল কেটে নিয়ে এসে এই এলাকা থেকে নিয়ে এসে নিচের এই ভাগীরথী হুগলি নদীতে যুক্ত করে দেয়। এবং যখন এই ভাগীরথী হুগলি নদীতে নাব্যতা হ্রাস পায়, মানে পলি বেশি জমে যায়, তখন এইখান দিয়ে প্রচুর পরিমাণ জল একসাথে ছেড়ে দেয় এই হুগলি নদীর উপর দিয়ে। এবং এই ক্যানেল দিয়ে প্রচুর পরিমাণ জল আসার ফলে যে এই জলের প্রচণ্ড গতিতে কলকাতা বন্দরের এখানে যে পলি জমে, সেই পলি সব ধুয়ে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে নিয়ে যেতে পারে। তার ফলে কলকাতা বন্দরে বড় বড় জাহাজগুলো প্রবেশ করতে পারে। এই ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং 1970 সালে এই ব্যারেজের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এবং 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার কারণে এই ব্যারেজের উদ্বোধন সম্ভব হয়নি। 1975 সালে গিয়ে এই ব্যারেজকে উদ্বোধন করা হয়। অন্যদিকে বাংলাদেশিরা ভারতের উপর যে অভিযোগ করে যে ভারত গ্রীষ্মকালে বাংলাদেশকে জল কম দেয় এবং বর্ষাকালে ইচ্ছা করে অতিরিক্ত পরিমাণ জল দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে দেয়, তার যুক্তিকতা কতটা। তো দেখুন, একটা সত্যি কথা যে বাংলাদেশে গ্রীষ্মকালে সত্যি নদীতে কোনো জল থাকে না। নদীর তীরবর্তী এলাকায় যে চাষবাস হয় সেই কৃষিকাজেরও ক্ষতি হয় এবং এই সময় যদি দেখা যায় যে নৌকাগুলো শুকনো ডাঙায় পড়ে থাকে। অন্যদিকে যদি বর্ষাকালে দেখা হয়, বর্ষাকালে এত পরিমাণ বৃষ্টি হয়ে যায়, এত পরিমাণ জল এই নদীতে ভর্তি হয়ে যায় যে নদী তীরবর্তী এলাকায় মানুষের বসবাস করা কষ্টকর হয়ে ওঠে। গবাদি পশু সহ মানুষদের এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে হয় এবং এক কথায় যদি দেখা যায় যে বর্ষাকালে সত্যি এখানকার মানুষের অসুবিধা হয়। তো ভারত কি সেটা ইচ্ছা করে করে, সেটাকে বুঝতে হলে যে গঙ্গার যে জলবন্টন চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে, গঙ্গার যে জলবন্টন চুক্তি, সেই জলবন্টন চুক্তিকে বুঝতে হবে। এই জলবন্টন চুক্তি হয় 1996 সালে এবং এই চুক্তি হয় 30 বছরের জন্য, মানে আগামী 2026 সালে এই চুক্তি শেষ হতে চলেছে। এই চুক্তিতে বলা হয়েছে যে ফারাক্কা ব্যারেজ দিয়ে যদি 70,000 কিউসেক বা তার কম যদি জল আসে, তাহলে ভারত এবং বাংলাদেশ দুই দেশ সমানভাবে সেই জল ভাগ করে নেবে। এবং বলা হয়েছে যদি 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক পর্যন্ত জল আসে, তাহলে 40,000 কিউসেক জল বাংলাদেশ পাবে, ভারত বাকি জলটা পাবে।
এবং বলা হয়েছে যদি ৭৫,০০০ কিউসেক বা তার বেশি জল আসে তাহলে ভারত ৪০,০০০ কিউসেক পাবে, বাংলাদেশ বাকি জলটা পাবে। এবং আরও বলা হয়েছে যদি ৫০,০০০ কিউসেক বা তার কম জল আসে তাহলে দুই দেশের মধ্যে আলোচনা অনুসারে প্রয়োজন অনুসারে জল ভাগ করে নেওয়া হবে। এবং এই জল বন্টন সঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য দুই দেশ মিলে একটা যৌথ কমিটি আছে। এই যৌথ কমিটি দেখে যে বাংলাদেশ এবং ভারত সঠিকভাবে জল পাচ্ছে কিনা, ভারতের জল ভারত সঠিকভাবে পাচ্ছে কিনা সেটা দেখে, ফারাক্কা ব্যারেজের যে নেভিগেশন লক আছে সেখানে দেখে, এবং যে ফিডার ক্যানেল আছে এই ফিডার ক্যানেলের এখানে দেখে। অন্যদিকে বাংলাদেশের মধ্যে যে হার্ডিঞ্জ ব্রিজ আছে হার্ডিঞ্জ ব্রিজের এখানে দেখে নেওয়া হয় যে বাংলাদেশের জল তারা সঠিকভাবে পাচ্ছে কিনা। এবং এই যে জলবন্টন চুক্তি তা কার্যকর হয় ১ জানুয়ারি থেকে শুরু করে ৩১ মে পর্যন্ত। তো দেখুন, বর্ষাকালে বাংলাদেশে পদ্মা নদীতে বন্যার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফারাক্কা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজ সংলগ্ন পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে এবং তার উপরের যে রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশে প্রচণ্ড বন্যা হওয়ার কারণে সেই জল এসে ফারাক্কা ব্যারেজে চাপ দেয়। এবং ফারাক্কা ব্যারেজের একটা নির্দিষ্ট পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা আছে। একটা নির্দিষ্ট সময় পর ফারাক্কা ব্যারেজকে বাধ্য হয়ে খুলে দিতে হয় এবং সেই জল এসে বাংলাদেশের মধ্যে প্রচণ্ড গতিতে এসে পড়ে এবং যার কারণে ভূমিধস এবং নানা রকম সমস্যায় পড়ে এখানকার মানুষরা। বাংলাদেশ যে শুধুমাত্র এই সমস্যায় পড়ে এমনটা কিন্তু নয়, ফারাক্কা ব্যারেজ সংলগ্ন পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে মালদা মুর্শিদাবাদ সহ যে জেলাগুলো আছে এই জেলাগুলোতেও কিন্তু ভূমিধস দেখা যায়। এই জেলাগুলোর মানুষরা কিন্তু গঙ্গা তীরবর্তী মানুষরা নানা রকম সমস্যায় পড়ে। তো এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মধ্যে তারা কি আরেকটা কোনো ফারাক্কা ব্যারেজের মতো আরেকটা কোনো ব্যারেজ নির্মাণ করে বর্ষাকালের এই জলকে তারা আটকাতে পারবে? সেই প্রশ্নের উত্তর হচ্ছে এক কথা না। তার কারণ হচ্ছে ব্যারেজ নির্মাণ করে নদী দিয়ে জল যাওয়া তো আটকানো যেতে পারে, কিন্তু যেহেতু ফারাক্কা ব্যারেজের জল উপর থেকে আসে সেই কারণে এই জল মানে বাংলাদেশ যেহেতু নিচে অবস্থান করছে সেই জল এসে বাংলাদেশের অন্য অন্য যে ফাঁকা জায়গা মানে ফারাক্কা ব্যারেজ এবং বাংলাদেশ যদি কোনো নতুন ব্যারেজ নির্মাণ করে এই দুটোর মাঝ দিয়ে সম্পূর্ণ বাংলাদেশের মধ্য গিয়েই ঢুকবে। সেই কারণে বাংলাদেশের পক্ষে নতুন কোনো ব্যারেজ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।